Kids Education with Joy. Kidu Joy. আমরা একটু ছবি দেখি আজকে, হ্যাঁ? জি। ছবি দেখে শুরু করি। জি। হ্যাঁ। দেখো তো এই যে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে ছবিতে কি দেখা যায়? না, একজনে আরেকজনের হাত ধরছে এইভাবে, তাই তো? পালকি বানাইছে। তোমরা কি বানাইতে পারো? পালকি বানাইছে। আচ্ছা দেখি কে কে বানাইতে পারে, দেখি দুজন দুজন বানাও দেখি। বাহ, ওরা তো খুব সুন্দর পালকি বানাইছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক ঠিক আছে। হ্যাঁ, ওই যে ওরা খুব সুন্দর পালকি বানাইছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বা ওই যে ওরা বানাতে পারছে, গুড। আচ্ছা বসাও। এটা বানানো আমাদের জরুরি না, আমাদের জরুরি হলো এই পালকি দিয়ে কি বুঝাইছে জানো? আমরা মিলেমিশে থাকি। আমরা কি থাকি? একজনের হাতে হাত ধরে মিলেমিশে থাকি। দিন ইসলাম আমরা একটু পরে বানাই। হ্যাঁ, এটাতে কি বুঝাইছে দিন ইসলাম? বলো, মিলেমিশে। এই যে এই ক্লাসে ঢোকার পরেই একজন নালিশ করছে যে স্যার তো না, আমি এখানে বসছিলাম, আমাকে উঠাই দিছে, জায়গা নাই। আচ্ছা, তাহলে এটা কি মিলেমিশে থাকার কথা হলো? না, তা হলো না। তাহলে আমরা মিলেমিশে থাকবো, একজনের সমস্যা আরেকজন আমরা দেখব, ঠিক আছে? একজনের সমস্যা আরেকজন দেখব। এই ক্লাসে তোমরা প্রায় নালিশ করো যে স্যার ও এটা করছে, স্যার ও এটা করছে, ও আমার মারছে, ধরছে, ঠিক আছে? এই ক্লাসে সবচেয়ে নালিশ কার বিরুদ্ধে? একজনে আরেকজনের কথা বলছে। আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর ঝগড়া করব না। এই যে আমরা ঝগড়া করব না, এটাই হলো মিলেমিশে থাকা। বলো, মিলেমিশে থাকি। কি থাকবো তো, খালি বললেই হবে না। কি আমিন? থাকবো তো। হ্যাঁ, তাহলে আমরা সবাই শপথ করি যে মিলেমিশে থাকি। গুড, ওকে। আজকে থেকে কিন্তু তোমরা আমাকে কথা দিলা মিলেমিশে থাকবা, ঠিক আছে? তাহলে আর নালিশ পাবো না তো, ঝগড়া করবে না তো, একজনের সমস্যা আরেকজন দেখবে তো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। না, আমি পিটাই না কাউকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, শোনো, ওকে। তাহলে আমরা এই ছবিটা দেখলাম। আচ্ছা, এবার আমরা দেখি, এই তোমরা কি জেব্রা ক্রসিং চিনো? জেব্রা ক্রসিং, এই যে ছবিটা দেখো, জেব্রা ক্রসিং চিনো তোমরা? বলো কি? জি জি বলতেছ। তুমি কোথায় দেখছো জেব্রা ক্রসিং? তুমি টিভিতে দেখছো? আচ্ছা, তুমি মোবাইলে দেখছো? রাস্তায় দেখছো? রাস্তা কোথায়? কোন রাস্তায়? না, সব রাস্তায় নয় বাবা, আমাদের গ্রামে যে রাস্তা, এই রাস্তা কোথাও জেব্রা ক্রসিং নেই। গ্যারেজ, হ্যাঁ, ওই রাস্তায় আছে। গুড, এটা ঠিক আছে। ওই জায়গাটা একটা জেব্রা ক্রসিং আছে। এটা হাইওয়েতে যে রাস্তায় বাস, ট্রাক, গাড়ি চলে, ওইখানে থাকে। কি? আচ্ছা আচ্ছা, টেলিভিশনে দেখছে। তাহলে জেব্রা ক্রসিংটা কি করে? রাস্তা পারাপার হয়। চলো, তোমরা যারা জেব্রা ক্রসিং দেখো নাই, আমরা একটা ভিডিও দেখি। হ্যাঁ, আমরা জেব্রা ক্রসিং এর একটা কি দেখবো এখন? মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু। আচ্ছা, এই যে তোমাদের জন্য ভিডিও আমি আগে রেডি করে রাখছি। রাস্তা পারাপারের নিয়মগুলো কি আমাদের জানা আছে? চলো জেনে নেই সেগুলো। রাস্তা পারাপারে আশেপাশে জেব্রা ক্রসিং অথবা রাস্তা পারাপার মার্কিং, ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস থাকলে তা ব্যবহার করতে হবে। এর জন্য যদি একটু বেশি হাঁটতে হয় বা একটু বেশি সময় লাগে, সেটাই করতে হবে।
কারণ এটি রাস্তা পারাপারের সবচেয়ে নিরাপদ উপায়। যেখানে জেব্রা ক্রসিং বা রাস্তা পারাপার মার্কিং, ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নেই, সেখানে প্রথমে ডান দিকে ভালো করে দেখে নিতে হবে, তারপরে বাম দিকে দেখতে হবে, শেষে আরও একবার ডান বাম দেখে নিরাপদ মনে হলে রাস্তা পার হতে হবে। জেব্রা ক্রসিং বা রাস্তা পারাপার মার্কিং দিয়ে রাস্তা পার হওয়ার সময়ও ডান বাম ভালো করে দেখে নিতে হবে। জেব্রা ক্রসিং বা রাস্তা পারাপার মার্কিং এর আগে গাড়ি সম্পূর্ণ থামা অবস্থায় কেবল রাস্তা পার হওয়া যাবে। পথচারীদের রাস্তা পারাপারের জন্য দুই ধরনের রোড মার্কিং রয়েছে। এক, জেব্রা ক্রসিং, যেখানে কোনো ট্রাফিক লাইট সিগন্যাল অর্থাৎ লাল সবুজ বাতি থাকে না, এক্ষেত্রে গাড়ি থামার অপেক্ষা করতে হবে। দুই, সিগন্যাল নিয়ন্ত্রিত পারাপার ব্যবস্থা, যেখানে লাল সবুজ বাতি দেখে রাস্তা পার হতে হয়। আচ্ছা শোনো, তাহলে আমরা একটু দেখি। এই যে মানে জেব্রার সাদা কালো ডোরা দাগ থাকে না, জেব্রা তো চিনো তোমরা? এই জেব্রার গায়ের রঙের সাথে এই দাগ মিলে গেছে, এই জন্য এটাকে নাম জেব্রা ক্রসিং দেয়। জেব্রা ক্রসিং দিয়ে কি করে? রাস্তা পারাপার হয়। এই দিক দিয়ে রাস্তা পারাপার হওয়া অন্য জায়গার চেয়ে নিরাপদ। হ্যাঁ, এটা কোথায় থাকে? হাইওয়েতে থাকে, হ্যাঁ, বা ঢাকার ব্যস্ত রাস্তাগুলোতে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ব্যস্ত রাস্তাতে, হ্যাঁ, আমাদের এইসব রাস্তায়, এই শোনো, আমাদের এইসব রাস্তায় জেব্রা ক্রসিং গ্রামের রাস্তায় নাই। তারপরে তোমরা জেব্রা ক্রসিং চিনো, এই জন্য ধন্যবাদ। এই যে জেব্রা ক্রসিং, এই সাদা সাদা দাগ কাটা আছে। যারা ড্রাইভার, জেব্রা ক্রসিং থাকলে সেখানে ড্রাইভাররা একটু সাবধানে চালায়, ড্রাইভাররা বুঝতে পারে এদিক দিয়ে তো মানুষ পার হয়, একটু আস্তে চালাই। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে আমরা জেব্রা ক্রসিং পেলে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পারাপার হব। ঠিক আছে, ওকে? তাহলে এইবার এটাই বলছে এখানে, তোমাদের বইয়ে বলছে, দেখো বলো, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। আমার বলো, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। আবার বলি, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। বাহ, তাহলে এবার আমরা চলে যাব এই যে টয়লেট ব্যবহার। ঠিক আছে, এবার আমরা চলে যাব কিসে? টয়লেট ব্যবহারে। আচ্ছা, এখানে টয়লেট আছে কাদের বাড়ি? সবার বাড়িতে টয়লেট বা পায়খানা আছে, তাই তো? হ্যাঁ, হাত নামাও। স্কুলে আছে না ওয়াশরুম, ওয়াশ ব্লক? ও ওয়াশরুমে যাওয়ার জন্য বলতো মে আই গো টু ওয়াশরুম। ঠিক আছে, এখানেও আমাকেও বলবে। ঠিক আছে, ওকে? এখন টয়লেট ছাড়াও আমি নালিশ পাই, কেউ কেউ বাইরে 1-2 করে। কে কে করে? তামিম বাইরে যায় 1-2 করো না। হ্যাঁ, ওয়াশ ব্লকে যাবা। ঠিক আছে, ওয়াশ ব্লকে যাবা, একসাথে সবাই না, যে একজন একজন করে যাবা। না না না, আমরা ওয়াশ ব্লক ব্যবহার করব। হ্যাঁ, বলো, বলো, টয়লেট ব্যবহার করি। এই যে এটা হলো ফিমেল, মানে মেয়েদের জন্য, এটা পুরুষদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, ওকে? তাহলে বলো, টয়লেট ব্যবহার করি। আচ্ছা, এখন প্রায়ই আমি একটা নালিশ পাই যে স্যার কে যেন পায়খানা করে রাখছে, গন্ধ। আচ্ছা, তাহলে আমাদের এই গন্ধ থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, নিজে টয়লেট করে বেশি বেশি পানি ঢালতে হবে। নিজে টয়লেট করার পর বেশি বেশি পানি ঢালতে হবে। হ্যাঁ, আমি প্রায় একটা কথা বলি, 1 করলে কমপক্ষে 1 বদনা, 2 করলে কমপক্ষে 2 বদনা। তারপরে পরিষ্কার না হলে একটা ব্রাশ আছে, ঘষে পরিষ্কার করে তারপরে আবার পানি ঢালতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, বাথরুম পরিষ্কার রাখবো। ঠিক আছে, তাহলে তুমি এই অন্যজন পরে যে যাবে সে আর বিরক্ত হবে না, কষ্ট হবে না তার। ওকে, দুর্গন্ধ পছন্দ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা আমরা করব। হাত আমরা আজকে ধুবো একটু পরে। ও বলতেছে নিচেটা তো করলেন না, করব, সবটাই করব। তাহলে বলো, টয়লেট ব্যবহার করি। টয়লেট ব্যবহার করি। গুড। এবার দেখো, আমরা বাদ পড়লো কি কি?
ঝুড়িতে ময়লা ফেলি আর হাত ধুই, এই কটাই তো বাদ পড়লো। মিলেমিশে থাকি, এটা আমরা পড়ছি। তাহলে এখন দেখো তোমাদের রুমে শেষের দিকে আমি একটা ঝুড়ি এনে রাখছি, দেখো তো ময়লার ডাস্টবিন এনে রাখছি না? হ্যাঁ, ঝুড়িতে এখন আমরা এই রুমে যত কাগজ আছে সব ঝুড়িতে ফেলবো, ঠিক আছে? আপাতত পিছনে আছে, আমরা পিছনে নিয়ে সবাই রাখি, যাও। হ্যাঁ হ্যাঁ, পিছনে আছে সবাই, যাও, ওদিকে কাগজ টাগজ আছে সবাই সবাই একটা করে। হ্যাঁ, বড় আটি, তারপর যা যা আছে ঝুড়িতে ময়লা, এই যে এই যে, না না না, এখন ঝাড়ু দেওয়ার সময় নাই, ঠিক আছে? ঝুড়িতে ময়লা ফেলো, ওই যে ও খুলে রাখছে, বাহ, সাব্বাস সাব্বাস সাব্বাস। ঝুড়িতে এই যে অনেকগুলো কাগজ পাইছি, কত জনে যে কত কাগজ ফালা। আচ্ছা ঠিক আছে, এটা আগে ফেলে আসো ঝুড়িতে। হ্যাঁ, এবার আমরা জায়গায় বসি। আচ্ছা আচ্ছা, গুড, মুহূর্তে রুম পরিষ্কার হয়ে যাবে, গুড। ময়লা ফেলো আর বলো, ঝুড়িতে ময়লা ফেলি। দিন ইসলাম, হাত ময়লা হয়ে গেছে না, এই হাত তো মুখে দেওয়া যাবে না, হাত ধুইতে হবে। এই আমরা ধোয়ার জন্য পরে যাব, বাইরে যাব, ঠিক আছে? বলো, ঝুড়িতে ময়লা ফেলি। হ্যাঁ, ময়লা ফেলছো? এবার হাতটা একটু ঝাড়া দিয়ে বসো, এই হাত নাকে মুখে লাগাও না, ঠিক আছে? আমরা হাত ধোয়ার পরে আমরা হাত ধোয়ার নিয়মটা একটু দেখে যাই, তারপরে এই পদ্ধতিতে আজকে আমরা হাত ধুবো। আমার সাথে আগে একবার করো, আমার হাত ধোয়ার নিয়মটা আমার সাথে আগে একবার করো। এই তুয়া, তুমি কিন্তু আমার দিকে তাকাচ্ছ না, বাইরের দিকে তাকাচ্ছ, তোমরা একটু যাও, বাইরে যাও বাবা। তাহলে এই যে প্রথমে হাত ভিজাবো, তো সাবান নাও, তারপরে এইভাবে ঘষো ঘষো ঘষো, আমার সাথে ঘষো, তারপরে এইভাবে ঘষো, এইভাবে 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 সবগুলো আঙ্গুল পরিষ্কার করবো, তারপরে এইভাবে আঙ্গুলের মাথা দিয়ে, হ্যাঁ এই যেভাবে, তারপরে এইভাবে এই চেঞ্জ করো, তারপরে এইভাবে কবজা, এবার হাত দিয়ে ফেলো, ঠিক আছে? কমপক্ষে 20 সেকেন্ড সময় নিয়ে হাত দিতে হবে। কমপক্ষে কতক্ষণ সময় নিয়ে? 20 সেকেন্ড সময় নিয়ে হাত দিতে হবে। আমরা হাত ধোয়ার নিয়মটা আমরা আবার একটু দেখে নিই। হ্যাঁ, প্রতিদিন আমাদের অনেক জীবাণুর সাথে লড়াই করতে হয়। বেশিরভাগ জীবাণুর সাথে লড়াইয়ের সহজ এবং শক্তিশালী হাতিয়ার হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। আসুন দেখে নেই হাত ধোয়ার সঠিক নিয়ম। প্রতিবার হাত ধোয়ার সময় অন্তত 20 সেকেন্ড ধরে নিয়ম অনুযায়ী হাত ধুতে হবে। পানি দিয়ে হাত প্রথমে ভিজিয়ে নিব। হাতের তালুতে সাবান দিয়ে 2 হাতের তালু খুব ভালো করে ঘষবো। এরপর আমরা এক হাতের তালু দিয়ে অপর হাতের পেছন দিক ও আঙ্গুলের ফাঁকে ফাঁকে খুব ভালো করে ঘষবো। এরপর 2 হাত মুঠো করে খুব ভালো করে ঘষবো। এখন বৃদ্ধাঙ্গুলের পালা। আমরা এক হাতের বৃদ্ধাঙ্গুল অপর হাত দিয়ে মুঠো করে ঘষে ঘষে ধুবো। এবার এক হাতের আঙ্গুলের ডগা দিয়ে অন্য হাতের তালুতে নিয়ে ঘষবো। এরপর কবজি ঘষে পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে হাত বাতাসে পুরোপুরি শুকিয়ে ফেলবো। আর হ্যাঁ, আমরা যেন একটা কথা ভুলে না যাই, হাতের নখ সবসময় ছোট রাখবো এবং ধোয়ার সময় নখ সবসময় পরিষ্কার করব। এখন আমরা জানবো কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে। অবশ্যই নিজে খাবার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে, টয়লেট ব্যবহারের পরে এবং শিশুকে শৌচকার্য করানোর পরে, খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে, সেই সাথে হাঁচি কাশি দেওয়ার পর, অসুস্থ ব্যক্তির পরিচর্যার পর, পশু পাখি পরিচর্যার পর এবং যদি হাত ময়লা থাকে। তাহলে কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে, ঠিক আছে? ওকে, তোমরা কি জানো? কখন? খাওয়ার আগে, খাওয়ার পরে, টয়লেট থেকে আসার পরে, হ্যাঁ? তাছাড়া কোনো কাজকর্ম শেষেও আমরা ভালো করে হাত ধুবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। শোনো, এবার আমরা ঝুড়িতে ময়লা ফেলে আমাদের হাত নোংরা হয়ে গেছে, তাহলে এখন আমাদের হাত ধোয়ার দরকার না। আমরা এবার এখানে যাব, এই হুড়াহুড়ি না, কিন্তু সুন্দর করে, আমরা কখনোই দৌড়াদৌড়ি করবো না। হ্যাঁ, ধীরে ধীরে আমরা ওই যে হাত ধোয়ার জন্য যাই, ঠিক আছে? ধীরে ধীরে
সাবান তো একটা, একজন তাড়াতাড়ি নিয়ে আরেকজনকে দাও। এই তোমরা গোলমাল করো না, হ্যাঁ? দেখি কে কে সঠিক নিয়মে। এটা তো নষ্ট বাবা, এই যে পলিথিন পেঁচে রাখা হয়েছে, এটা ধরা যাবে না, এটা নষ্ট। হ্যাঁ, তাড়াতাড়ি সাবান নিয়ে দাও, আরেকজনকে দাও, তাড়াতাড়ি পাস করো। হ্যাঁ, না সাবান তো এত ঘষতে নাই, আমি সাবান তো হাতে নিয়ে হাত ঘষতে হবে। হাত তো ভিজাও নাই তানিশা, তুমি সাবান দিয়ে কি করবা? আগে হাত ভিজাইলে হাতে সাবান লাগবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তোমরা তো জানো বাবা এটা নষ্ট, জানার পরও কেন এটা হাত দাও? এটা এই জন্য পলিথিনও পেঁচা রাখা হয়েছে নষ্ট দেখে। ঠিক আছে, এটা খুলে যায়, এই যে এটা খুলে এদিকে পানি পড়ে, বুঝতে পেরেছ? এই সিরিয়ালি এদিকে দাও, এই যে এদিকে ওরা অপেক্ষা আছে। আর এটা নষ্ট তো ওরা ধুয়ে নিক, তারপর তোমরা ধুইবা। হ্যাঁ হ্যাঁ, দেখি আমার ওই নিয়মে কে কে। বাহ, সাব্বাস। গুড, সবাই খুব সুন্দর করে হাত ধুচ্ছে, ভালো লাগতেছে। আচ্ছা, আমরা একটু হাততালি দিই জোরে। ঠিক আছে, তাহলে ওই আমরা দিনে কয়েকবার এভাবে সাবান দিয়ে হাত ধোবো। দিন ইসলাম, আমার কথা শুনো, ক্লাসে আসতো যেহেতু, আমরা দিনে কয়েকবার এভাবে সাবান দিয়ে হাত ধোবো। হ্যাঁ, হাতের থেকে জীবাণু চোখে যায়, আমরা অনেকে চোখে হাত দিই, নাকে হাত দিই, মুখে হাত দিই, সেই জীবাণুগুলো আমাদের চোখ, মুখ এবং নাক দিয়ে শরীরে প্রবেশ করে। বুঝতে পেরেছ? মুস্তাকিম আমার কথা শুনে নাই। এই যে ওই যে আমাদের জীবাণু কোন দিক দিয়ে প্রবেশ করে? শুনুন, যে আমরা হাতে ময়লা থাকে, সেই ময়লা এইভাবে আমরা নাকে টাচ করি, মুখে টাচ করি, চোখ ডলি। এই জন্য আমাদের দিনে কয়েকবার আমরা কি করব? হাত ধোবো। আচ্ছা, আজকে আমরা যা যা পড়লাম, একটু জোরে জোরে বলি। হ্যাঁ, ছবি দেখে বলি। ঝুড়িতে ময়লা ফেলি, তারপরে কি? টয়লেট ব্যবহার করি, হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। আবার বলি, হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই, মিলে মিশে থাকি। আবার নিচের থেকে এবার উপর দিকে যাই। হ্যাঁ, বলো, মিলে মিশে থাকি। এইবার তো জোরে বলতেছো, থ্যাংক ইউ। আবার জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই, হাত ধুই, পরিচ্ছন্ন থাকি, টয়লেট ব্যবহার করি, ঝুড়িতে ময়লা ফেলি। তাহলে আজকে আমরা কি পড়লাম? দেখে বুঝে কাজ করি। বলো, দেখে বুঝে কাজ করি। তাহলে আজকে আমরা কি কি করলাম দেখো। আমরা একটা জেব্রা ক্রসিং এর ভিডিও দেখলাম, তারপরে আমরা আরেকটা ভিডিও দেখছি, হাত ধোয়ার ভিডিও দেখছি, তারপরে আমরা নিজেরা হাত ধুইছি, ঝুড়িতে ময়লা ফেলছি। আবার তোমরা পালকি বলো, পালকি তৈরি করছি, ওটাতে কি বোঝাইছে? মিলেমিশে থাকি। ঠিক আছে। আর টয়লেট ব্যবহার আমরা জানি না, আজকে থেকে টয়লেট ব্যবহার করে কি করব? বেশি বেশি পানি ঢালবো। আর স্কুলের পিছনে আমরা কেউ 1-2 করার জন্য যাব না। ঠিক আছে। এই যে ঝুড়িতে ময়লা ফেলে বলছি না, ওই যে অলরেডি ঝুড়ির বাইরে ময়লা ফেলা শুরু হয়েছে। আমরা আমাদের শুধু পড়লেই হবে না, এটা কাজ করতে হবে। এই যে অভ্যাস, পুরনো অভ্যাস। এই যে ইয়ামিন ওর মুখটা মুছে ওই যে কাগজের দিকে ফেলে দিয়েছে, তুমি এটা ঝুড়িতে ফেলো। আমরা আজকে থেকে এই অভ্যাসগুলো গড়ে তুলবো। ঠিক আছে, আজকে থেকে আমরা এই অভ্যাসগুলো কি করব? গড়ে তুলবো। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো? তাহলে একটা জোরে হাততালি দেই।
আমরা ধীরে ধীরে নিজেদের ক্লাসে চলে যাই। যাও তোমরা তোমাদের ক্লাসে চলে যাও।